তারে নামে গাও গান বলো আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের দরুদ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد आवाज करे मोहब्बते इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलागल उला हसनत जमीअ खसालिही আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায়
কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। আপনাদের কি খারাপ লাগছে? ভালো লাগতেছে তো? দিলের ভিতরে শান্তি লাগতেছে তো? কষ্ট করে বসেছেন, এই যে দুরুদ পড়লাম, তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত, এই দুরুদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই নাতের মোহাব্বত কি আপনাদের দিলের ভিতরে লাগতেছে? হ্যাঁ, কার কার লাগে না একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, একজন হাত উঠায় নাই, তার মানে সবাই সোচ্চার, সবাই খুব কেয়ারফুল, সবাই খুব মনোযোগ সহকারে বসে আছে, ঠিক কিনা বলেন? আর কার কার দিলের ভিতরে এই নাত, এই দুরুদ, এই তেলাওয়াতের মোহাব্বত পৌঁছেছে? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যদি দিলের ভিতরে এই নাতের মোহাব্বত, দুরুদের মোহাব্বত যদি দিলের ভিতরে লাগে যে না, এখানে বসেছি একটা জান্নাতি পরিবেশ, ঠিক কিনা বলেন? কি পরিবেশ? একটা জান্নাতি পরিবেশে বসেছি। এই নাত, এই তেলাওয়াত, এই দুরুদ আমার হৃদয়ের ভিতরে আসর করছে, কড়া নাড়তেছে, আঘাত করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যাবে যে তোমার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আর আয়েশা বৈশা রইলেন, হুজুর বলতেছেন শুনতেছি না। আরে মুমিন তো সে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো সে, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন দুরুদ পড়া হয়, মুমিনের সামনে যখন নাত গাওয়া হয়, মুমিনের সামনে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন বয়ান করা হয়, আল্লাহর বরত্ব যখন বয়ান করা হয়, মুমিনের দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। হয় কি হয় না? এই কম্পন, এই হৃদয়ের ভিতরে কম্পন, হৃদয়ের ভিতরে যদি এরকম একটা ভয়, মোহাব্বত যদি পয়দা হয়, তাহলে বোঝা যায় ওই দিলের ভিতরে আল্লাহ, আল্লাহ রসুলের মোহাব্বত আছে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন্দলালপুর সাতবাড়িয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত পরিচালক, মঞ্চবিষ্ট দিগার হজরতে ওলামায়ে কেরাম, তলাবায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা তাওহিদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান
রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে কালে, যে যুগে, যে সময়, যে শতাব্দীতে, যে মুহূর্তে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েন, অল্প সময় কিছুক্ষণ সময় বসে বসে আমরা পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিলেন, যেই আল্লাহ দুরূদ শরীফ পড়ার সুযোগ করে দিলেন, যেই আল্লাহ রসুলের পাকে শানে নাত পরিবেশন, নাত শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের নিংড়ানো ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান আদায় করি। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের, যিনি আসমান এবং জমিনের মালিক, ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 2 মাস আগেও 3 মাস আগেও এই দেশে শীত ছিল, গরম ছিল না, কিন্তু সেই গরমের কাল থেকে বের হয়ে, শীতের কাল থেকে বের হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরমের ভিতরে পদার্পণ করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, গরম হয়, গরমের দিনে ফল পাকে, গরমের দিনে বৃষ্টি হয়, গরমের দিনে বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা লাগে। এই সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? আমরা যদি সারা দিন চেষ্টা করি আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি বর্ষণ করতে পারবো? সম্ভব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ও আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার ফলে সবুজ শ্যামল গাছপালা তরুলতা মাটি থেকে গজায়, আর সেই মাটি থেকে যেই গাছপালা তরুলতা গজায়, ওই গাছপালার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দার রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ কালকে বৃষ্টি দিয়েছেন, আজকে আল্লাহ বৃষ্টি দেন না। আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন। আল্লাহর যা ইচ্ছা তাই কি আল্লাহ করতে পারেন? আল্লাহ তাআলা কারো কাছে মুখাপেক্ষী নন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ হচ্ছেন খালেক। আল্লাহ হচ্ছেন কি? জোরে বলেন, আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন খালেক, আমরা হচ্ছি তার সৃষ্টি। খালেক কখনো সৃষ্টির কাছে মুখাপেক্ষী নয়, সৃষ্টি খালেকের কাছে, আল্লাহর কাছে মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলে আমি আর বৃষ্টি দিব না, বৃষ্টি দেওয়া যদি আল্লাহ বন্ধ করে দেয়, সারা পৃথিবীর রাজা বাদশাদের ক্ষমতা নাই 1 ফোঁটা বৃষ্টি আকাশ থেকে নামাবে? আছে ভাই, আছে। সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? আজকে আমি আপনি মুসলমান, আজকে নন্দলালপুর বাজারে বসে আমরা কোরআন হাদিসের মজমায় বসে প্রাণ ভরে কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছি, বয়ান শুনতেছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। কিন্তু সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্র নয়, আরো মুসলিম রাষ্ট্র আছে। আছে কি আছে না? পাশের রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্র ভারতেও মুসলিম সমাজ আছে, ভারতেও মুসলিম অধ্যুষিত এলাকা আছে। ইন্ডিয়ার মধ্যে মুসলমান আছে, কাশ্মীরের মধ্যে মুসলমান আছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমান আছে, ইরাকের মধ্যে মুসলমান আছে, সিরিয়ার মধ্যে মুসলমান আছে, লিবিয়ার মধ্যে মুসলমান আছে, সেই বসনিয়ার মধ্যে মুসলমান আছে, সেই হার্জেগোভিনার মধ্যে মুসলমান আছে, সেই আফগানের মধ্যে মুসলমান আছে। ও মুসলমান, যতগুলো রাষ্ট্রের কথা বললাম প্রত্যেকটাই মুসলিম রাষ্ট্র, প্রত্যেকটাই মুসলিম ভূখণ্ড। কিন্তু বাংলাদেশের মুসলমান যেমন করে শান্তিতে আছে, পৃথিবীর কোন দেশে মুসলমান এতটা শান্তিতে নাই। ভারতের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, সেই আফগানিস্তানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আজকে মুসলমানদের রক্ত ঝরতেছে। ঝরছে কি ঝরছে না? আমরা যারা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত, আমরা যারা ইন্টারনেট চালাই, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমরা যারা নিউজ পেপার পড়ি, আমরা যারা খবর দেখি, আমরা দেখি আজকে ভারতের মুসলমানগুলো চরম নির্যাতিত।
যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, ঠিক কিনা বলেন? যেটা নির্লজ্জভাবে বলতে হয়। পৃথিবীর জমিনে 150 কোটির উপরে মুসলমান আছে। ও মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর কথা, আমার বানানো কথা নয়, আল্লাহর কথা। যদি আমার বানানো কথা হয়, আমার জিভ টেনে ছিঁড়ে ফেলো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমার কোনো আপত্তি নাই। আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। আমেরিকার মুসলমানরা আমাদের ভাই, ফিলিস্তিনের মুসলমানরা আমাদের ভাই, ভারতের মুসলমানরা আমাদের ভাই, কাশ্মীরের মুসলমানরা আমাদের ভাই। একজন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, সেই আঘাত সারা পৃথিবীর মুসলমানের গায়ে ছড়ায় পড়বে। এটাই হচ্ছে মুসলমান এবং ইসলাম এবং ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? এটা কি মুসলমান এবং ঈমানের দাবি? আজকে আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে, আজকে কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে, আজকে মায়ানমারের মুসলমানদেরকে কচু কাটা করে আজকে নাফ নদীতে ভাসিয়ে দেয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে বাংলার একদল নাস্তিক মুরতাদ আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, খোদার কসম করে বলি, মুসলিম মুসলমানের পক্ষে যদি কথা বলা না যায়, এরকম হাজারো লাখো ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, অনেক বড় বুজুর্গ হয়ে গেছিলা, সারাদিন শুধু ইবাদত করছো, আর মায়ানমারের মুসলমান আমার উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মায়ানমারে মার খেয়েছে, কাশ্মীরে মার খেয়েছে, আফগান, ফিলিস্তিন, ইরাকে মার খেয়েছে। কই তাদের পক্ষে তো কোনোদিন একটা স্লোগানও দিলা না। আল্লাহ নবী জিজ্ঞেস করবে কি করবে না? জোরে বলেন, জিজ্ঞেস করবে কি করবে না? ও মুসলমান, প্রত্যেকটা মুসলমান আমাদের ভাই। মুসলমানের অধিকারের পক্ষে, মুসলমানের ইজ্জত রক্ষার্থে প্রত্যেকটা মুসলমানের পক্ষে মুসলমানের কথা বলা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? এটা ঈমানি দায়িত্ব। তুমি যদি মনে করো আমার ইবাদত আমি করুম, আমি ইবাদত করে করে বেহেশতে যাবো, আর সারা পৃথিবীর মুসলমান মার খাক কাটুক, এটা আমার দেখার বিষয় না, তুমি তাহলে মুসলমান হচ্ছ 6 নাম্বার মুসলমান। কয় নাম্বার মুসলমান? তোমার এই সব বুজুর্গি দিয়া জান্নাত যাইবা দূরের কথা। ও নেতা সাহেব, তুমি যদি বলো আজকে পাশের রাষ্ট্র মুসলমান মার খাইতেছে, এটা তাদের বিষয়, এটা ঈমানের দাবি হতে পারে না, এটা মুসলমানের দাবি হতে পারে না, এটা হচ্ছে মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহকে ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় পায়? মুসলমান যদি আল্লাহকে ছাড়া যদি কোনো নেতাকে ভয় পায়, কোনো নেত্রীকে ভয় পায়, কোনো চেয়ারম্যানকে ভয় পায়, কোনো ওসি, কোনো ডিসি, কোনো র্যাব, কোনো সেনাবাহিনীকে যদি মুসলমান ভয় পায়, আর ভয় পেয়ে যদি হক কথা না বলে, ওই মুসলমান কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? একমাত্র মুসলমান ভয় পাবে কাকে? জোরে বলেন, কাকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কালেমার দাওয়াত দিতেন। কি করতেন? কালেমার দাওয়াত দিতেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের শক্তি বেশি ছিল নাকি কম ছিল? জোরে বলেন, বেশি ছিল নাকি কম ছিল? আবু জেহেল, উতবা, সাইবা সংখ্যায় বেশি ছিল নাকি কম ছিল? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সংখ্যায় কম ছিল নাকি বেশি ছিল? জোরে বলেন, সংখ্যায় কি ছিল? কম ছিল, একেবারেই নগণ্য ছিল। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম কখনো আল্লাহকে ছাড়া আবু জেহেল, উতবা, সাইবাকে ভয় পায় নাই, ঠিক কিনা বলেন? আমরাও বিশ্বনবীর উম্মত, আমরাও আল্লাহকে ছাড়া কোনো ওসি, ডিসি, এসপি, আর্মি, সেনাবাহিনী, র্যাব বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? এই কথার উপর অটল থাকতে পারবেন তো? কে কে পারবেন একটু হাত উঠান, হাত নামান, নারায়ে তাকবীর। এই জন্য বলতেছি বর্তমান সময় খুব খারাপ, ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে থাকা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? হকের উপর অটল থাকা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে খানকার অভাব নাই, আছে? পীরের অভাব আছে?
মাজারের অভাব আছে? পীরের অভাব নাই, খানকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, মুরিদেরও অভাব নাই, কিন্তু হক কথা বলার পীরের খুব অভাব। হক কথা বলা পীরের কি খুব অভাব, খুব অভাব। নাস্তিক মুরতাদরা এত ইসলামের বিরুদ্ধে কথা বলে, কই কত বড় বড় মোটা মোটা পীর আছে বাংলাদেশে, কেউ তো খানকা থেকে বের হয় না। কেন বের হয় না? কারণ কি? বের না হওয়ার কারণ হচ্ছে আমার গাড়িতে একটা লাঠি আছে, দেখেন আজকে 40 টাকা দিয়ে কিনছি, ওই লাঠির ভয়ে খানকা থেকে বের হয় না। ঠিক কিনা বলেন? হযরতে বেলাল, হাবশী বেলাল, কালো বেলাল, বেলাল ইসলাম গ্রহণ করার কারণে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শুয়ে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? লোহা গরম করে বেলালের শরীরের ভিতরে সেকা দেওয়া হয়েছে, আর বেলালকে বলা হয়েছে, ও বেলাল, তুমি যে বিশ্বনবীর হাতে কালেমা পড়া মুসলমান হইছো, যে আল্লাহকে তুমি এক বলে স্বীকার করো, আজ থেকে বলো আল্লাহ নাই, রাসূল নাই, তাহলে তোমার এই মাফ, তোমার এই বিচার, তোমার উপর যেই জুলুম করা হচ্ছে, এই জুলুম তোমার উপর করা হবে না, তোমাকে ক্ষমা করে দেয়া হবে, তোমাকে মাফ করে দেয়া হবে। হযরতে বেলাল বলেছেন, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, একবার কালেমা পড়ে মুসলমান হয়েছি, হক পথ থেকে, হকের কথা থেকে কখনো সরে আসবো না। ঠিক কিনা বলেন? তারা ছিলেন হযরত সাহাবায়ে কেরাম, তারা ছিলেন ঈমানওয়ালা মুসলমান। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা কথা বলছে। কয়টা? জোরে বলেন, কয়টা? মাত্র দুইটা কথা বলছে। ও মুসলমান, ও যুব সমাজ, শুনে রাখো, আল্লাহ দুইটা কথা বলছে, দুইটা কথা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি এতক্ষণ যে বয়ান করলাম, এতক্ষণ যে কথাগুলো জোরে জোরে আওয়াজ করে বললাম, এই কথাগুলো তো আল্লাহকে ভয় পাওয়ার কথাই বলেছি। ঠিক কিনা বলেন? নাকি ইবলিশকে ভয় পাইতে বলছি? ভয় পাইবেন কাকে? কোনো নেতাকে নয়, কোনো নেত্রীকে নয়, পৃথিবীর কাউকে নয়। কাকে ভয় পাইতে হবে? কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আমি বলছি। তাহলে এতক্ষণ যেই কথাগুলো বললাম, একটা কথা আমি মন গড়া বলি নাই, কোরআন এবং হাদিস থেকে সহিহ কথা বলেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, আমি আল্লাহ দুইটা কথা আপনার উম্মতকে বলতেছি। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মরো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমাকে ভয় করো আর মুসলমান না হইয়া মরো না। বলতে পারেন, হুজুর, বাংলাদেশে তো মুসলমানের অভাব নাই, সারা পৃথিবীতে 150 কোটির উপরে মুসলমান আছে। আল্লাহ তো এই মুসলমানের কথা বলে নাই, আল্লাহ বলেছেন 1 নাম্বার মুসলমান। কয় নাম্বার মুসলমান? আমাদের সমাজের ভিতরে কয়েক ক্যাটাগরির মুসলমান আছে, আমাদের সমাজের ভিতরে কয়েক ক্যাটাগরির নামাজিওয়ালা আছে। আছে কি আছে না? আমাদের সমাজের ভিতরে কয়েক ক্যাটাগরির রোজাওয়ালা আছে, আমাদের সমাজের ভিতরে কয়েক ক্যাটাগরির কোরবানি দেওয়ান্না আছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, না না না, আমার কয়েক ক্যাটাগরির মুসলমানের দরকার নাই, আমার আল্লাহর দরকার হলো 1 নাম্বার মুসলমান। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে কয়েক ক্যাটাগরির নামাজিওয়ালা, মানে একদল নামাজিওয়ালা আছে যারা সপ্তাহে একদিন নামাজে যায়। যায় কি যায় না? সেই নামাজের নাম কি? জোরে বলেন, সেই নামাজের নাম কি? জুমার নামাজ। আরেক ক্যাটাগরির নামাজিওয়ালা আছে, যেই নামাজিরা বছরে 30টা দিন খুব ভালোভাবে নামাজ পড়ে। আছে কি আছে না? সেই নামাজের নাম কি? জোরে বলেন, কিসের নামাজ? ঈদের নামাজ। ঈদের নামাজ রমজানে
30টা দিন ঠিকমতো মোটামুটি ফরজ নামাজ আদায় করে দেখবেন রমজান মাসে। আজকেও আমি ঢাকা শহরে একজন অনেক বড় শিল্পপতি নামাজির সাথে দেখা করছি। আমার পিছনে পুরা রমজান মাস তারাবির নামাজ পড়ছে, কিয়ামুল লাইলের নামাজ পড়ছে। নবীর সুন্নত দাড়িগুলা দেখলাম অনেক বড় হয়ে গেছে। আমি চেহারার দিকে তাকায় বলতাম, ভাই আপনার চেহারা তো জান্নাতি চেহারা হয়ে গেছে। তার মানে যেই চেহারার ভিতরে নবীর সুন্নত লম্বা লম্বা দেখা যায়, ওই চেহারাটাকে জান্নাতি চেহারা বলা যায়, ঠিক কিনা বলেন? পুরা রমজান মাস দেখলাম সৌদি আরবের লম্বা জুব্বা পরে একটি মাস নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আজকে তার চেহারা দেখে আমি প্রথমে চিনতে পারি নাই। আমাকে কিরে ভুলে কি অন্য লোকের সাথে আমি সালাম দিলাম নাকি দূর থেকে? যখন আস্তে আস্তে আমার কাছে আসছে তত তাড়াতাড়ি আমি তার চেহারাটা চিনতে পারলাম। আমি বুঝতে পারলাম রমজান মাস চলে গেছে। রমজান মাসে তার দাড়িগুলো লম্বা ছিল, রমজানও চলে গেছে, দাড়িগুলোও কাইটা ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু মুসলমান আছে, যুবক আছে, যারা দাড়িগুলা ক্লিন শেভ কইরা মাঝখানে একটু দাড়ি রাখে কি রাখে না? কয় হুজুর দাড়ির ভিতরে ফেরেশতা ঝুলা থাকে, আমি সব দাড়ি ফালায়া দিছি, মাঝখানে একটু দাড়ি রাখছি। এই দাড়িগুলার ভিতরে কি ফেরেশতা ঝুলা থাকবো না? আমি কি ওরে বেকুব? এত ছোট ছোট দাড়ি তো ফেরেশতারা ধরতে পারে না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বড় দাড়ি ধরে, ঠিক কিনা বলেন? এমন ক্যাটাগরির নামাজিওয়ালা, এমন ক্যাটাগরির রোজাওয়ালা, এমন ক্যাটাগরির সদকা করা, এমন ক্যাটাগরির যাকাত দেওয়ার না মুসলমান বাংলাদেশে আছে কি আছে না? আল্লাহ কয় না না না, এমন মুসলমান আমি চাই না, এমন বান্দা আমি চাই না। আমি তো এমন বান্দা চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তো এমন মুসলমানের কথা বলছি যেই মুসলমান ইসলামের ভিতরে 100% প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, রমজানের হজ করবে, তৌফিক থাকলে যাকাত দিবে, কোরবানি করবে, ইসলামের বিধি বিধানগুলো মেনে চলবে। নামাজ পড়লো আবার জেনাও করলো, নামাজ পড়লো মদও খাইলো, নামাজ পড়লো আবার মানুষের সাথে মিথ্যা কথাও বললো, নামাজ পড়লো আবার দুর্নীতিও করলো, নামাজ পড়লো আবার চুরিও করলো। এমন ক্যাটাগরির মুসলমান আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? নামাজ পড়লা, জেনাও করলা, নামাজ পড়লা আবার মেয়েদের সাথে রাত্র বইরা শুধু মোবাইলে কথাই বললা, আছে কি আছে না? এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে নামাজের ভিতরে প্রবেশ থাকতে হবে, নামাজের ভিতরে প্রবেশ করতে হবে। কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। তুমি নামাজও পড়লা আবার গুনাহও করলা, বোঝা গেল যে তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। কি নাই? কি নাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মরো না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী আপনার যে উম্মতরা আমাকে ভয় করবে, আমাকে ভয় করার মতো করবে, আমাকে ভালোবাসার মতো বাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে 10টা পুরস্কারের ঘোষণা করলাম। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। 10টা পুরস্কার, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা 10টা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী যারা দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসবে আপনি বইলা দেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আমাকে ভয় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের রিজিকের পেরেশানিগুলো দূর করে দিব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কিসের পেরেশানি? জোরে বলেন। রিজিকের পেরেশানি। দুনিয়ার মানুষগুলো মাথার ঘাম পায়ে ফালায় শুধু খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ঢাকার শহরে যান, ফজরের নামাজ কিন্তু পড়ে না, সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে। এক ছেলের জিজ্ঞেস করলাম, অফিসে যাও কয়টায়? খুবই স্মার্ট, দেখতে অনেক স্মার্ট, বড় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। জিজ্ঞেস করলাম অফিসে যাও কয়টায়? কয় হুজুর 7টা বাজে অফিসে যাই। আমি কি অনেক কষ্ট হয়? কহ অনেক কষ্ট হয়। ফজরের নামাজ পড়ো নাকি? মুস্কি একটা হাসি দিয়া কয় হুজুর ফজরের নামাজ তো পড়ি না। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ তো পড়ি না, তাহলে এত সকালে কেন ওঠো? 7টা বাজে অফিসে যাই, 8টার মধ্যে যদি অফিসে ঢুকতে না পারি তাহলে এমডি সাহেবের ধমক শুনতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য 7টা বাজে ঘুম থেকে উঠা যাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও নবী, এই যে দুনিয়ার মানুষগুলো এত কষ্ট করতেছে শুধু খাওয়ার জন্য, কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য এত কষ্ট করতেছে? ঢাকার শহরে 7টা 8টা বাজে রাস্তায় বের হলে দেখবেন গাড়ির রটও খালি নাই, দরজাও খালি নাই। গাড়িতে ওঠার জন্য বিশাল লম্বা সিরিয়াল। কারণ কি? অফিসে যেতে হবে, দোকানে যেতে হবে, গার্মেন্টসে যেতে হবে। এই যে এত কষ্ট করে লাইন ধরতেছে একমাত্র রিজিকের জন্য, একমাত্র টাকা কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার যেই সমস্ত উম্মতরা আমাকে ভয় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার কুদরতে তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? আজ থেকে জামাতের সাথে তাকবীরুলের সাথে 40 দিন নামাজ পড়ো। কয়দিন? ও যুবক, তোমার চাকরি হচ্ছে না, ও মুসলমান, ঘরের ভিতরে অভাব, খেতে পারছেন না, খোদার কসম করে বলি, এই নন্দলালপুর বাজারে বসে চ্যালেঞ্জ করলাম, যাদের ঘরের ভিতরে অভাব আছে, অভাব দূর হয় না, রিজিকের সমস্যা, টাকার সমস্যা, 40 দিন জামাতের সাথে নামাজ পড়ো, আল্লাহ তাআলা গায়েব থেকে তোমার অভাব মোচন করে দিবে। আল্লাহ পারে কি পারে না? বিশ্বাস হয় কি হয় না? আরে আমার তো কথা না, কথা কার? জোরে বলেন, কথা কার? ওমাই ইয়াত্তাকিল্লাহ, আজকে কোরআন শরীফ খুলে দেখেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ হচ্ছি রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলতেছেন রিজিকের মালিক তো আমি আল্লাহ, খাওয়ানোর মালিক তো আমি আল্লাহ। আমার বান্দা যখন আমাকে ভয় করবে, এমন জায়গা থেকে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করব যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। বাংলাদেশে আলেম ওলামার কি অভাব আছে? অভাব আছে। আপনার মসজিদের যিনি ইমাম, যা দেখেন তিনি কোনোদিন না খায়া নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এমনও লোক আছে 50,000 1 লাখ টাকা বেতন পায়, মাসের 20 তারিখ গেলে আলু ভর্তার ডাল খাওয়াই না, পয়সা ছাড়া আর কিছু থাকে না, ঠিক কিনা বলেন? আরে ওই তো ভরসা করে ওর চাকরির উপরে, ঠিক কিনা বলেন? একজন মসজিদের ইমাম, তিনি ভরসা করে কার উপর? জোরে বলেন, কার উপর? বরিশাল বরগুনা একটা জায়গা আছে, সেখানে একজন পিসাব আছে, তালগাছিয়ার পিসাব। জায়গার নাম কি? তালগাছিয়ার পিসাব। মিথ্যা কথা বলি না, ও মিয়া, এখনো যে আপনি প্রমাণ করতে পারেন সেই বরগুনায় যায়া তার নাতি আইসা আমার সাথে দেখা করছে, তার জীবনের ভিতরে পড়লাম তালগাছিয়ার পিসাব নৌকায় কইরা মুরিদের বাড়িতে যাইতেছে। কোথায়? আগে তো নৌকা দিয়েই চলতো, ঠিক কিনা বলেন? আগে জোনপুরের পিসাবরা নৌকা দিয়ে আসতো কি আসতো না? সেই বাহাদুরপুরের পিসাবরা নৌকা দিয়ে আসতো কি আসতো না? আগে সেই চরমনের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মরহুম ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তারাও নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে সফর করতো, ঠিক কিনা বলেন? নৌকা করে মুরিদের বাড়িতে যাইতেছে। ও মুসলমান, নৌকা করে মুরিদের বাড়িতে যাইতেছে। এখন পিসাব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মনে মনে জিকির করতেছে। মাঝি নৌকা চালাইতেছে, হঠাৎ করে পিসাব তার মনের ভিতরে চইলা আসছে, হায় রে,
অনেক দিন পর্যন্ত নদীর পাঙ্গাস খাই না। কিসের পাঙ্গাস? আরে যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ তাদেরকে ভালো ভালোই খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? তুমি যতই বিরোধিতা করো কোনো লাভ হবে না, তুমি যতই ষড়যন্ত্র কোনো করো লাভ হবে না। রিজিকের মালিককে, জোরে বলেন রিজিকের মালিককে। বাংলাদেশে হেফাজত ইসলামের ঘটনার পরে অনেক নেতারা বলছে কওমি মাদ্রাসায় আর চামড়া দিব না, এমন ঘোষণা দিচ্ছে। দেখা গেল ওই বছর আল্লাহর কুদরতে আরো চামড়া বেশি উঠেছে। আল্লাহু আকবার বলেন। রিজিকের মালিককে। পিশাব নৌকা চালাইতেছে, মনে মনে বলতেছে হায়রে অনেকদিন পর্যন্ত নদীর পাঙ্গাস খাই না, যদি একটা নদীর পাঙ্গাস পাইতাম মজা কইরা খাইতাম। পিশাব জিকির করে আর নৌকা চলতেছে, হঠাৎ কইরা নদীর বিশাল এক পাঙ্গাস নৌকার ভিতরে লাফ দিয়া উঠে গেছে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? আরে মাওলার সাথে যদি বান্দার কানেকশন থাকে সব কিছু করা সম্ভব, ঠিক কিনা বলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়, আর আল্লাহ যার জন্য হয়ে যায় সারাটা পৃথিবী তার পায়ের নিচে চইলা আসে, ঠিক কিনা বলেন? নদীর পাঙ্গাস যখন লাফ দিয়া নৌকার ভিতরে উঠে গেল, এবার পিশাবের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। খাদেম কয় হুজুর এতক্ষণ দেখলাম কি যেন বলতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন, এখন আপনার চোখ দিয়া পানি পড়তেছে, কারণটা কি? পিশাব কয় আরে নাদান, আমি যখন নৌকা চলতেছিল নদীর পাশ দিয়া, আমি অনেক বছর আগে একটা নদীর পাঙ্গাস খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। অনেক দিন পর্যন্ত নদীর পাঙ্গাস খাই না। আমি শুধু আমার মাওলার কাছে এতটুকুন আরজি পেশ করছি, এতটুকুন কথা বলছি, অনেক দিন পর্যন্ত নদীর পাঙ্গাস খাই না। এই কথা বলার সাথে সাথে আমার মাওলা নদী থেকে বিশাল একটা পাঙ্গাস আমার নৌকার ভিতরে উঠায় দিছে। মরিদ কয় কি হইছে? আরো তো ভালো হইছে, মজা করে খামু। পিশাব কয় না না না, আমি তো জানি না আমার মাওলা আমার মুখের দিকে তাকায় রইছে। এই সময় যদি আমি আমার মাওলার কাছে নদীর পাঙ্গাস না চায়া, আমি যদি আমার মাওলাকে বলতাম আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ কইরা একটা জান্নাত আমার নামে লেখা দাও, আমার মাওলা আমার নামে একটা জান্নাত লেখা দিত। আমি তো বুঝতে পারি নাই আমার মাওলা আমার মুখের দিকে তাকায় রইছে। ও মুসলমান, রিজিকের মালিক কে? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ঘরের ভিতরে বৈশা রইছেন, বাজার কইরা আনছেন, বাজার থেকে বাজার কইরা আনছেন গরুর গোশত, কিন্তু ঘরের ভিতরে বৈশা রইছেন, এমন মেহমান আপনার জন্য দুইটা মুরগি নিয়ে ঘরের ভিতরে আইছে, আছে কি আছে না? এমন ঘটনা হয় কি হয় না? রিজিকের মালিককে। দুপুরে বাজার কইরা আনছেন, বাজার থেকে দুপুরবেলা সন্তানদেরকে নিয়ে খাইবেন, কিন্তু হঠাৎ করে ফোন চলে আসলো তোমাকে যাইতে হবে ঢাকায়, নিয়ত করছো বাসায় খাইবা, খাওয়ার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? রিজিক তো আল্লাহর হাতে, রিজিকের ফয়সালা তো আল্লাহ আসমান থেকে করেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, আপনার যেই উম্মতরা আমাকে ভয় করার মতো করবে, ভালোবাসার মতো বাসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিব যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের পর থেকে একমাত্র আমরা আল্লাহকে ভয় করব। কি করব? আল্লাহকে ভয় করব। আল্লাহকে এমন ভয় করব, রাতের বেলা একটা গুনাহ করতে গেছি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখবে কে? জোরে বলেন দেখবে কে? বাজারের ভিতরে বসে ব্যবসা করতেছেন, 10 টাকার মাল নিতেছেন, 20 টাকা ডাবল লাভ। কি কাস্টমার জানে না, জানে কে? 10 টাকা লাভ, 10 টাকার মাল 20 টাকা বেচেন না। ইনসাফ পূর্ণভাবে ব্যবসা করেন, যে কেউ না জানলে তো আমার আল্লাহ জানবে। এইভাবে যদি প্রতিটা পদে পদে আল্লাহকে ভয় করতে পারেন, এটাই হবে আল্লাহকে ভয় করার নামান্তর, ঠিক কিনা বলেন? সুতরাং
আল্লাহকে ভয় করে যখন গুনার কাছ থেকে ফিরে আসবেন, যে গুনাহ করলে তো দুনিয়ার কেউ দেখবে না, দেখবে কে? জোরে বলেন, দেখবে কে? এমন একটা গুনাহ করব আমার ঘরের স্ত্রীও জানে না, জানবে কে? এমন প্রতিটি পদে পদে যখন আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে ফিরে আসব, তখন আল্লাহ বলবেন এটা হচ্ছে আমার প্রিয় বান্দা। তখন আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে 10টা পুরস্কার দিবেন। সেই 10টা পুরস্কার থেকে মাত্র একটা পুরস্কারের কথা বললাম, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা গায়েব থেকে তাদের রিজিকের ফয়সালা করবে। ঠিক কিনা বলেন? সুতরাং এই একটা জিনিসের আমল করেন, আল্লাহকে ভয় করলে রিজিকের পেরেশানি থাকবে। তাবলীগের ভাইয়েরা একটা কথা বলে যে ভাই খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। তাদের কথার বিরুদ্ধে আবার কিছু ভণ্ডরা ইশকাল করে। ঠিক কিনা বলেন? আল্লাহই তো খাওয়ায়, আল্লাহই তো পালে। ঠিক কিনা বলেন? আমার চাকরি আমাকে খাওয়াইতে পারবে না, আমার ব্যবসা আমার বাণিজ্য আমাকে খাওয়াইতে পারবে না, খাওয়াবে কে? আল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, ঈমান, বিশ্বাস রাখেন, আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করেন, আল্লাহ তাআলা সব কিছুর ফয়সালা করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করার মতো যেন করতে পারি, আল্লাহকে ভয় করে যেন গুনার কাজ থেকে ফিরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম আজকের পর থেকে তোমার ভয়ে আমরা সমস্ত গুনার কাজ থেকে ফিরে থাকব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার নামে গাও গান, বলো আল্লাহ মহান।